হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে করে দেখাবো আলুর মেয়োনিজ। বন্ধুরা, ডিমের মেয়োনিজ তো অনেক খেয়েছেন, আলুর মেয়োনিজ কি কখনো ট্রাই করেছেন? একবার করে দেখুন, ডিমের মেয়োনিজের মতনই স্বাদ পাবেন, একটু এদিক সেদিক নয়। আজকে আমি খুব সহজে আলুর মেয়োনিজ বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশেই থাকুন। এরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন আলুর মেয়োনিজ রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই। এখানে আমি একটা ছোট সাইজের আলু আর একটা বড় সাইজের আলু আর আলুগুলো কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এতে সময়ও বেঁচে যায়। তারপর এটা চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এটা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বলক তুলে নিয়ে তারপর লো আঁচে রেখে এটাকে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা দেখুন, আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব, নিয়ে তারপর পরবর্তী স্টেপে চলে যাব। তো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা ব্লেন্ডারের জার নিয়েছি, তো এটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আপনি চাইলে আলু কম বেশি করে মেয়োনিজটা বানিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 1 মগ দুধ দিয়ে দিলাম। ব্লেন্ড করার সময় অফ ক্যামেরায় আমি এখানে অল্প অল্প করে আরও 1 মগ দুধ এখানে ব্যবহার করেছি। তারপর এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আপনি চাইলে আস্ত রসুনের কোষ এখানে ব্যবহার করতে পারেন। হাফ কাপ নর্মাল তেল দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 টুকরো লেবুর রস এখানে দিয়ে দিলাম। এখানে 1 চামচ লেবুর রস আছে। দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। তারপর এই উপকরণগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন মেয়োনিজটা রেডি হয়ে গেছে। এরকমই ঘন থকথকে হবে এই মেয়োনিজটা, আর এটার টেস্টটা কিন্তু একদম ডিমের মেয়োনিজের মতোই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। সব সময় ঘরে ডিম থাকে না, মেয়োনিজের রেসিপি করতে গেলে মেয়োনিজটা খুবই দরকারি হয়ে পড়ে। তখন ঘরে ডিম না থাকলেও কিন্তু আলু দিয়ে এভাবে মেয়োনিজ বানিয়ে আপনি আপনার কাজটা সেরে নিতে পারেন। এই মেয়োনিজটা নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে এবং এটা 7 থেকে 10 দিন ভালো থাকবে। মেয়োনিজ যে কোনো খাবারের সাথেই খাওয়া যায়, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, রোল, ফ্রেঞ্চ ফ্রাই। সকালবেলা পাউরুটির সাথে মেয়োনিজ মেখে এই নাস্তাটা খুবই হেলদি, সব কিছুর সাথেই এটা খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশেই থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।